जय विष्णुपाद नित्य नीला प्रविष्ण विष्णुपाद भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। जय विष्णुपाद नित्य नीला प्रविष्ण विष्णुपाद कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय नरोत्तम श्रीनिवास आनंद प्रभु की जय। जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशनकारी भगवान सिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय चैतन्य भगवत ग्रंथराज की जय। जय वृंदावन दास ठाकुर महाराज की जय। जय श्रीवाद भक्ति चंद्र सागर महाराज की जय। समागत भक्त वृंद की जय। श्री गुरु गोविंद ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री ब्रह्ममार्ग गौर्या सरस्वती नमस्तुते। श्री गुरु गौर गंधर्व गोविंद श्री भक्ति जी मिले। आचार्य जय विचार जय प्रचार जय तमनुदे कृतगाय रसगाय नीतिगाय नमस्तुते। सत्तम शिवगोत्तम मानदत्तम वाग्मिने शांतादंत खंताय महंताय नमो नमः। सत्यव्रताय शांतन सौजन्य शुभमूर्तये श्रीमते भक्ति जीवन आचार्य गुरुदेवाय नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गुरुतिष्ठे नमः। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दावै तुलसीदेवै प्रियायै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। नमस्ते नरसिंहाय प्रह्लाददायिने हिरण्यकश्यपुर्वक्षशिला टङ्कनखालये शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरून् दीनतारिणम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
গ্রন্থিরে আরম্ভ করে মঙ্গলাচরণ বৈষ্ণব ভগবান তিনির স্মরণ, তিনির স্মরণে হয় বিঘ্ন বিনাশা, অনায়াসে হয় নিজ বঞ্চিত পূরণ। ভক্তপদ রেণুয়ার ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশিষ্টা তিন সাধু নির্বল। কালকে আমরা শ্রবণ করেছিলাম মহাপ্রভু সর্বজ্ঞ পণ্ডিতকে জিজ্ঞাসা করেছিলেন, আমি কে ছিলাম পূর্বে, তুমি বলো। সব একে একে সর্বজ্ঞ মহাপ্রভু তার স্বরূপ দর্শন করালেন। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন সব রূপ এক এক করে সর্বজ্ঞকে দেখালেন। সেখান থেকে তাকে কৃপা আদি করে মহাপ্রভু চলিলেন শ্রীধরের কাছে। শ্রীধর মন্দিরে মহাপ্রভু এলেন। শ্রীধর মহাপ্রভুকে দেখে খুব খুশি হলেন, সম্মানাদি করে বসতে দিলেন। বাক্য কাব্য পড়িয়া শ্রীধরের সঙ্গে দুই চারি দণ্ড প্রভু করি চলে রঙ্গে। প্রভু দেখি শ্রীধর করিয়া নমস্কার, শ্রদ্ধা করি আসন দিলেন বসিবার। পরম সুশান্ত শ্রীধরের ব্যবসায়, প্রভু বিহরেন যেন উদ্ধত্তের প্রায়। এইভাবে শ্রীধর যখন বসতে আসনাদি দিলেন, বাক্য কাব্যে পরিহাস হলে শ্রীধরের সঙ্গে দুই চারি দণ্ড প্রভু এইভাবে রস আস্বাদন করছেন। প্রভুকে দেখে শ্রীধর নমস্কার আদি করলেন, শ্রদ্ধা করে বসার আসন দিলেন। পরম সুশান্ত শ্রীধরের ব্যবসা ঠিক মতন চলে না, শান্ত ভাব, আরে সেইরকম লোকজন আসে না। প্রভু বিহরেন উদ্ধত্তর প্রায়, মহাপ্রভু উদ্ধত্তের ন্যায় সব জায়গায় বিচরণ করছে, সবার সঙ্গে এরকম রসহাস্য আদি করছেন। প্রভু বলে, শ্রীধর তুমি যে অনুক্ষণ, হরি হরি বলো তবে দুঃখ কি কারণ। লক্ষ্মীকান্ত সেবন করিয়া কেন তুমি অন্য বস্ত্রে দুঃখ পাও, কহ দেখি শুনি। তো শ্রীধরকে মহাপ্রভু বলছেন, প্রভু বলছেন, শ্রীধর তুমি যে অনুক্ষণ নিরন্তর হরি হরি বলছো, নিরন্তর তো হরিনাম করো। দোকানদারি করছে, যখন লোকজন আসে কথা বলছে, লোকজন চলে গেলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সব সময় হরিনাম করছে, খাইতে শুইতে চলতে ব্যবসা করতে করতে হরিনাম করছে। হরিনাম করতে করতে অভ্যাস হয়ে গেছে। যারা নিরন্তর হরিনাম করে, হরিনাম করতে করতে অভ্যাস এমন হয়ে যায়, কারোর সঙ্গে কথা বলছেন সেইটা আমার যা বাদ থাকছে, কথার পরিপ্রেক্ষিতে সে ব্যক্তি যখন কথা বলছে তখন এর মুখে নিরন্তর জিয়ায় হরিনাম হয়ে যাচ্ছে, অভ্যাস এমন হয়ে যায়। অভ্যাস বহুদিন থেকে করতে করতে এরকম অভ্যাস হয়ে যাবে। তো মহাপ্রভু বলছে, তুমি যে নিরন্তর হরি হরি বলছো, তোমার কি দুঃখের কারণ? তোমার দুঃখ কেন, কারণ কি? যারা হরি ভজন করে, হরিনাম করে, তাদের তো দুঃখ হওয়ার কথা নয়।
তোমার এইরকম দুঃখে সে সংসারে এত অভাব অনাটন, কি কারণ? লক্ষ্মীকান্ত সেবন করিয়া কেন তুমি অন্ন বস্ত্রে দুঃখ পাও, কহ দেখি শুনি। যে লক্ষ্মীকান্তর সেবা করো, লক্ষ্মীকান্তের সেবা করলে লক্ষ্মী তো সেখান থেকে এক মুহূর্ত যাবেন না। লক্ষ্মী চঞ্চলা, কারো কাছে তিনি থাকেন না। লক্ষ্মীর নাম ওই জন্য চঞ্চলা, কারো কাছে তিনি থাকেন না। কিছুদিন থাকে চলে যায়, কিছুক্ষণ থাকে চলে যায়, কিছুদিন থাকে চলে যায়। তো তুমি লক্ষ্মীকান্তর সেবা করছো, করেও তোমার এত দুঃখ, কি কারণ? শ্রীধরকে এই প্রশ্ন, অন্ন বস্ত্রে দুঃখ পাচ্ছ? শ্রীধর বলেন, উপবাস তো না করে, ছোট হোক বড় হোক বস্ত্র দেখো পরি। প্রভু বলে, দেখিলাম গাঢ় 10 ঠাঁই, ঘরে তব এই দেখি আসি খড় নাই। তখন শ্রীধর বলছে, দেখো উপবাস তো আমি নেই, হ্যাঁ, কিছু তো সারাদিনে একবার দুবার তো খাই, উপবাস তো ভগবান রাখেন না। ছোট হোক বড় হোক কাপড় তো পরি, একবারে তো কাপড় নেই এমন নয়। ছোট কাপড় পরলে পরছি, যাদের ধন অর্থ আছে বড় নতুন কাপড় আদি পরছে, আমি নয় সেটা পরছি, পরে তো আছি। প্রভু বলে, দেখো দেখলাম 10 ঠাঁই গাঁট, কাপড়টা 10 জায়গায় গিট দিয়ে 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 পড়েছে। আর ঘরে গিয়ে দেখছি তোমার ঘরে খড় নাই, তৎকালীন তো খড়ের চাল আদি ছিল, খড়ের চাল নেই। এই তো তোমার অবস্থা দেখছি। তুমি লক্ষ্মীকান্তের সেবা করছো, লক্ষ্মীকান্তের সেবা করে তোমার এই অবস্থা। দেহ এই চণ্ডী শরীরে পূজিয়া, কেন ঘরে খায় পরে সব নগরিয়া। শ্রীধর বলেন, বিপ্র বলিল উত্তম, তথাপি সবার কাল যায় একসম। মহাপ্রভু শ্রীধরকে পুনরায় বলছেন যে, দেখো এই চণ্ডী বিশরী যারা পূজা আদি করে, কেন ঘরে খায় পরে সব নগরিয়া, বল দেখো উত্তম রূপে সংসার আদি তাদের হচ্ছে। শ্রীধর বলেন, বিপ্র তুমি উত্তম বললে, কথাটা ঠিক, তথাপি তো সবার কাল সমান যায়, দিন সবারই সমানভাবে যাচ্ছে। যাদের প্রচুর ধন অর্থ আছে, ভালো মন্দ খাচ্ছে, তাদেরও দিন যাচ্ছে। আমি গরিব, আমিও খেয়ে পরে কোনো রকম দিন চলে যাচ্ছে, দিন সবারই সমানভাবে যাচ্ছে। কেউ কারো দিন আটক নেই। পশু পক্ষীগণ তারা খাওয়ার সংগ্রহ করে না, ওদেরও দিন সমানভাবে যাচ্ছে। আমরা মনুষ্য, আমাদের সংগ্রহ করা অভ্যাস আছে, তাই আমরা সংগ্রহ করে রাখি। আজ এটা খাচ্ছি, কালকের জন্য এমুক জোগাড় করে রাখবো, তমুক জোগাড় করে রাখবো, ভালো মন্দ সব ব্যবস্থা করে রাখি। ভগবান সবারই সব ব্যবস্থা করে রেখে দিয়েছে। পক্ষীগণ, পশু আদি খাওয়ার জোগাড় করে রাখে, দৈবের উপর নির্ভর তারা, তাদেরও ভগবান ঠিক ব্যবস্থা করে রেখেছে। কে কি খেয়ে বাঁচবে, ঠিক সময়ে ঠিক খাদ্য তার কাছে পৌঁছে দেয়। এইরকম আছে। তো সেটা এখানে বলছেন যে সবার দিন তো সমান যাচ্ছে। রত্নগরে থাকে রাজা, দিব্য খায় পরে, পক্ষীগণ থাকে দেখো বৃক্ষের উপরে। কাল পূর্ণ সবার সমান এক চায়, সবে নিজ কর্মগুঞ্জে আপন ইচ্ছায়। মহাপ্রভুকে তখন শ্রীধর বলছে যে, দেখো রত্নগরে রাজা থাকে, দিব্য খায় পরে, রাস ভোগ, তাদের কত খাওয়ার, তাদের বিলাস।
প্রচুর অর্থ আছে, তারা খাচ্ছে প্রত্যেক দিন দই মিষ্টি ফল মূলে একবারে পরিপূর্ণ উত্তম রূপে খাচ্ছে। পক্ষীগণ থাকে দেখো বৃক্ষের উপরে, পক্ষীগণ বৃক্ষের উপর থাকে, তারা কি খাওয়া সংগ্রহ করে? যতক্ষণ পেটে ধরে ততক্ষণ সে খেলো, পেট ভর্তি হয়ে গেলে তারা নিস্তব্ধ হয়ে চুপচাপ বসে থাকে, আর সংগ্রহ নেই। তাদেরও দিন চলে যাচ্ছে, সমানভাবে দিন চলে যায়, দিন সবার একইভাবে চলে যাচ্ছে। যারা গরিব দিন আনে দিন খায়, তাদেরও দিন ঠিক সূর্য উঠছে সূর্য অস্ত যাচ্ছে, একদিন পেরিয়ে চলে যাচ্ছে। যারা বড় বড় ধনাঢ্য ব্যক্তি, কত রকম ভোগের বিলাস, তাদেরও দিন সকাল হচ্ছে, দুপুর হচ্ছে, রাত্রি হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, দিন চলে যাচ্ছে, সমানভাবে দিন চলে যাচ্ছে। কেউ কারো দিন কম বেশি যাচ্ছে না। কালপূর্ণ সবার সমান এক চায়, কাল সবার একভাবে চাচ্ছে। তবে এরকম দুঃখ, কেউ সুখী হচ্ছে, কেউ দুঃখ পাচ্ছে, যে সবাই নিজ কর্মদশা ভুঞ্জে আপনার আচ্ছায়। এখানে প্রারব্ধ কর্মফল আমরা ভোগ করছি, যার যেরকম প্রারব্ধ করা আছে সেই অনুযায়ী আমরা দুঃখ পাচ্ছি। ধনাঢ্য ব্যক্তি প্রচুর ধন অর্থ দান করেছে, সেটা এখন পাচ্ছে না। চাইলে কোথার থেকে ভগবান দেবে? সমস্ত ভাগ্যগুলো তার কাছে ছুটে আসবে। আর যদি আমাদের কর্ম করা খারাপ থাকে, আমরা হাজার চেষ্টা করলে সেটা পাবো না। তাই তো হয় জগতে। ব্রহ্মাজ বলছেন যে মানুষ দরিদ্রতা নিজে ডেকে নিয়ে আসে। দেখেছি আমরাও, বর্ধমানও দেখেছি, পূর্বাশ্রমও দেখেছি, প্রচুর ধন অর্থ আছে। লোক বাড়িতে একটা গেলে সে এক পয়সা দেওয়ার ক্ষমতা নয়, সে দিতে পারবে না, সে প্রাণ যায় অবস্থা। এই সব সময় বলে নেই 30-35 বিঘা ধান জমি আমাদের এক গেতির মধ্যে, 35 বিঘা ভালো জমি, 2-3 বার চাষ হয়। 35 বিঘা জমি 3 বার চাষ হয়। বাড়িতে কোনো কিছু কেউ যদি যায়, টাকা নেই, নিরান্তর হয়ে যাও। ভালো কাপড় ঠাপ করতো না, বাজারে যেত, আমাদের গেতি হয়, ওই জামাটা কাঁধে ঝুলে নিত, যে জামাটা পরলে তাড়াতাড়ি ছিঁড়ে যাবে, সে পরে যেত। পরের কথা বলছি না, আমার নিজের বংশেরই কথা বলছি, কাকা হচ্ছে সম্বন্ধে গেতিদের মধ্যে। আর ধুতি পরে থাকবে না, সেই লেংটি পরে, আমরা যেমন কপিন পরি ওইরকম পরে ঘরের মধ্যে একটা বিড়ি 4-5 বারে খাবে, খেলো, টান খেলো, গলাটা টিপে দিয়ে চালের খুঁজে রাখতো। আমাদের কাকা হচ্ছে গেতিটার। বাজারে তখন সে বাজার করতো, সে অবস্থা ভালো মন্দ খাওয়া, সেই তুনো মাছ নিয়ে আসবে, ঘরে মাছ আছে, পুকুরে মাছ ধরবে না, সে জেলেকে দিয়ে মাছ ধরে বড় বড় মাছ বিক্রি করবে। ছেলেগুলো যখন বড় হলো, ওর কাছ থেকে ছেড়ে নিয়ে, ছেলেরা বেদাম দেখছি ঘরের মধ্যে বড় বড় মাছ খাচ্ছে, বাবাকে সেই চুনি মাছ রান্না করে বাইরে খেতে দিচ্ছে। এই যে ভাব, এই নিরান্তর বলছে নেই 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 নেই, আছে অথচ নেই। এগিয়ে আছে ভাবে ভব কারণ, ভবহি ভব কারণ। এই ভাবটা তার নিরান্তর হচ্ছে আমার নেই 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 নেই, এই ভাবটাকে তার পুষ্ট করছে, ভালোবাসা, যে আমার নেই, এই ভাবটাকে সে ভালোবাসা হচ্ছে। আমি চাচ্ছি আমার কিছু নেই, আমি চাচ্ছি আমার কিছু নেই, যে ওইটাকে তো প্রীতি হচ্ছে বলি তো বলছে। এই ভাব হইতে হইতে সে আগাইলা জন্মে যেখানে যাবে, ওই দরিদ্র ঘরে এসে জন্ম হবে, কেন সেইটাকে তো ভালোবেসেছে। আমরা এখানে যেইটাকে ভালোবাসবো, অধিক প্রীতি হবে, সেইটার উপর অভিনিবেশ হয়ে যাবে, সূক্ষ্ম ভাব। সেই ভাবটা হয়ে যাতে মৃত্যুর পর স্বর্গ নরক যা ভোগ আদি হওয়ার হয়ে গেল, তখন ওই সেই শরীরটাকে আমি দেখব, সেই সাজে গিয়ে ঢুকে যাব, সেই সাজ থেকে আবার বেরিয়ে চলে আসবে।
এইরকম করে হয়। আর যারা প্রচুর দানি, কিছু নেই, অথচ দান করার জন্য একবার উদ্ব্যস্ত, দেখেছি আমাদের এখানেই আসতো। পুরানো যারা আছেন তারা হয়তো চিনবেন, হ্যাঁ, গৌরী শঙ্কর মারোয়ারিদের। ছেলে একটা চালের আড়তে কাজ করে, আর সে টিন, এই তেলের টিনগুলো নিয়ে সাইকেলে করে জোগাড় করে সেই সাবান টাবান দিয়ে সার্ফে দিয়ে ধুয়ে তেলের মিলে দিত। সেটা একটা টিন ধুয়ে 3 টাকা 4 টাকা পেত। সেই টাকাটা নিয়ে এসে হনুমান মন্দিরে, লক্ষ্মীনারায়ণ মন্দিরে, আমাদের এখানে চাল চিনি এসব দিয়ে আসত। আর 2-3টা মেয়েগুলো দেখতে খুব ভালো ছিল, মারোয়ারি তো। বউ একবারেই এ ধারে কাছে এ আসে না, আর ও এরকম ছোটোবেলা থেকেই ভালো। মেয়েগুলো যথা সময়ে বড় হয়েছে, বিবাহযোগ্য হয়েছে। আমি তখন প্রথম দিকে পূজারি ছিলাম, 30 বছর, 25, 27, 28 বছর আগে। তো হঠাৎ একদিন এসে চিঠি লিখে দিয়েছে। গুরুমাসকে আগের দিন দিয়েছে, 2-4 দিন আগে গুরুমাসকে দিয়েছে চিঠি। আমি বুঝেছি আবার আমাকে দিয়েছে। গুরুমাস চিঠিটা গৌরীশঙ্করের কৃষ্ণের চরণে দাও। গুরুমাস পড়ে দেখলেন, লেখা আছে, হে গোবিন্দ কৃষ্ণ, আমার তো এই দুরবস্থা, হ্যাঁ, আমি কিচ্ছু করি না, ওই টিন ধুয়ে কয় টাকা পায়, আর আমি যা টাকা পয়সা পাই কিছু আমি সংসারে দিই না। বউ হচ্ছে এই পোলতা, এই যে আমরা আবৃত্তি করি, তুলো এনে পোলতা ব্যাগে কত টাকা বিক্রি হয়, মালে কালে বিক্রি হয়। আর ছেলে একটা চালের আড়তে কাজ করে, কয় টাকা ইনকাম হয়। ছেলে মেয়ে 3টা মেয়ে না 2টা মেয়ে, কী করে বিয়ে দেবো? 3টা মেয়ে। গোবিন্দ তোমাকে ব্যবস্থা করতে হবে, হে রাধারানী তোমাকে ব্যবস্থা করতে, আমি কিছু জানি না। গুরুমাসিকে আগে দিয়েছে। গুরুমাস পড়ে দেখলেন, দেখো ভক্ত কি লিখেছে, দাও কৃষ্ণের চরণে দাও, রাধারানীর চরণে দাও, রাধারানীর কৃপা হলে সব হয়ে যাবে। তারপরে কয়েকদিন পর আবার নিয়ে এসে আমাকে দিয়েছে, আমিও দিলাম। গুরুমাসকে দেখলেন, দেখুন বলছে, ও তো গাঢ় বিশ্বাস আছে, দেখো রাধারানী ঠিক ব্যবস্থা করে। কলকাতা থেকে এক শেড এলো, হ্যাঁ, কোটিপতি, এসে বলছে আপনার মেয়েকে পছন্দ হয়েছে, বিবাহ। বলে আপনার যে যা অবস্থা, আপনার ঘরের কাছে তো দূরে কথা, ধারে কাছে যাওয়ার আমার ক্ষমতা নেই, পারবো না, কিচ্ছু করতে হবে না, টাকা পয়সা দিয়ে এখানকার যা খরচাপাতি, লোকজন খাওয়ানো সব দিয়ে এসে বিয়ে করে নিয়ে চলে যাবে। পরপর ওই 2টা না 3টা মেয়ে সবাই এইভাবে করেছে। এই যে দান, ভগবানের প্রতি কি বিশ্বাস, একটু হলেই সব নিয়ে আসতে। আমাদের এখানে জানি 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 কমল নাম আছে, আর আগেটা আর বলার দরকার নেই। তো এইভাবে ভগবান যারা এরকম বিশ্বাস করে দান, তার কিছু নেই যে তার ভক্তি। ভগবান একবারে এমন মেয়েদের বিয়ে দিল কোটিপতি। তো সেই জন্য গেলে সবাই কর্মফলে আমরা ভোগ করছি, গরিব ধনী, খারাপ ভালো মন্দ, পণ্ডিত মূর্খ, সব আমরা এইভাবে আমাদের প্রারব্ধ অনুযায়ী হচ্ছে। এখন কেউ মহাপণ্ডিত ওইরকম সবাইকে বিদ্যা সাহায্য করেছে, বিদ্যাতে সবাইকে সাহায্য করছে, নিজে পড়েছে। যারা গরিব দুঃখী পড়তে পারছে না তাদের বিদ্যা ভগবান দিয়েছে, বিদ্যা সাহায্য করেছে, বিনা পয়সায় ছাত্রদের পড়িয়েছে, মহাবিদ্যান হয়েছে। প্রত্যেকটা জিনিস এখানে আমাদের নিজ নিজ কর্মফলে আমরা ভুগছি, ভালো মন্দ। একজন জন্ম অন্ধ হয়ে যাচ্ছে, এমনি এমনি আমরা তো ভাবি যে বাচ্চাটা জন্ম হয়েছে কি কর্মফল ছিল, অন্ধ হয়ে গেল। আরে কর্মফল তো আছে। অনেকে বলে না বাচ্চা ছেলে তো কোনো অপরাধ নেই, আরে অপরাধ আছে, এখন অপরাধ করেনি, আগলা জন্মে সে অপরাধ করেছে বলে সেই রকম হয়েছে। জন্ম অন্ধ কেন হবে?
আরও 5টা ভাই তো হয়েছে, সব ভাইগুলো ভালো, একজন অন্ধ হয়ে গেল, একজন বোবা হয়ে গেল, একজন বধির হয়ে গেল, একজন হাত পা বেঁকে গেল, আর আগের পিছনের সব ভাই বোনগুলো ভালো বলে কেন না? ওইরকম সে প্রারব্ধ করেছে। সুন্দর ভগবান কথা বলার যোগ্যতা দিয়েছে, মা বাবাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করছে, বাক্যের অপব্যবহার হয়েছে, কথা বলতে পারবে না। ভগবান বাক শক্তি দিয়েছে বলে যা খুশি তাই করবো তা হবে, ভগবান বাক শক্তি কেড়ে নেবে। ওই পশুপক্ষী যেমন কথা বলে একটাই শব্দ হবে, আমরা যখন এখন সুন্দরভাবে কথা বলছি, মা বাবা ভাই বোন কত গুছিয়ে কথা বলতে পারছি, ও পাচ্ছে না কেন? না, ওইরকম বাক্যের অপব্যবহার করেছে। আমাদের মোটেও দেখেন না, আমরা যত সবাই ভালোভাবে কথা বলতে পারি, বল আমাদের কীরকম, ওর দাদাগুলো ভালো, বোনগুলো ভালো, দিদিগুলো ভালো, নর্মাল হয়ে আছে, ওর প্রারব্ধ। আগলা জন্মে ওইরকম লোককে খারাপ ব্যবহার করেছে, পাগল করে দিয়েছে, লোক এমন কথা বলেছে, এমন ব্যবহার করেছে, পাগল করে দিয়েছে। ভগবান তো সবার মধ্যে আছে, বা দুটাই সে চেয়েছে। হ্যাঁ, পাগলের কাছেই আমাদের এখানে কতগুলো যেত, ওই ময়ূরমহল থেকে একটা বুড়ি আসে, চান করে এলেই ওকে শুয়ে দিত, আর সে আবার সে চান করে এসে আবার যাচ্ছে, আবার শুয়ে দিত, আবার সে খানিকটা যেত, এখান পর্যন্ত আসতো, বকতে বকতে কালী মন্দির পর্যন্ত যেত, ওখানে গিয়ে আবার কেউ শুয়ে দিত, আবার এইখানে চান করতে আসছে, এই করে সারা দিন চান করতে। আর চান করে যাচ্ছে, কেউ শুয়ে দিলে আবার চান করে। তো যারা এইসব করছে, হ্যাঁ, তা যারা ওর সঙ্গে এইরকম করছে, সেটাকে ওর পাগলামিটাকে ভালো লাগছে, ওদের অভিনিবেশ হয়ে যাবে, ওরা এক যত্ন এরকম হয়ে যাবে। সব প্রারব্ধ, আমরা এখন যা ভোগ করছি সব প্রারব্ধ, আমাদের নিজেও কর্ম। যক্রবি যুধিষ্ঠির মহারাজের সঙ্গে কথোপকথন হচ্ছে না, অবশ্যম্ভাবী ভক্তব্যম কৃতং কর্ম শুভস, যা এটা করে এসেছি, কোটি কল্পকাল পরে ওটা ভোগ করতে হবে, ছাড় কেউ নেই। সে রাজাই হই, মন্ত্রী হই, সাধু হই আর অসাধু, কেউ এখানে ছাড় পাবে না। প্লাস মাইনাসের বলি কোনো শব্দ নেই। যতটা পাপ করেছি, অন্যায় করেছি, ততটাই ভোগ করতে হবে, যতটা পুণ্য করেছি ততটাই ভোগ করতে হবে। হ্যাঁ, এগুলো যদি খণ্ডন করা যেত, যুধিষ্ঠির মহারাজ খণ্ডন করতে পারতেন না? অবশ্যম্ভাবী ভাবনা প্রতিকারও যদি ভাবে তদা দুঃখিল নলরাম যুধিষ্ঠির, খণ্ডন করতে যদি পারতেন যুধিষ্ঠির মহারাজ, কৃষ্ণ তাদের আজ্ঞাবাহকারী ছিলেন, কত না নাগানি জীবনী খেয়েছে, মহাভারত সবাই তো জানেন, পঞ্চপাণ্ডব কোন কি না দুঃখ পড়েছে, ভগবান তাদের আত্মীয় স্বজন, পিস্তত ভাই, কৃষ্ণের বন্ধু হচ্ছে অর্জুন, এত কিছু তাদের সম্বন্ধ থাকে, দ্রৌপদী তার আছে সখী কৃষ্ণের, কৃষ্ণা নাম, এত কিছু সম্বন্ধ, তারপরে ভগ্নিপতি অর্জুন, একটা ব্যক্তির সঙ্গে এতগুলো সম্বন্ধ, তার সঙ্গে কীরকম নাজেহাল হয়েছে পঞ্চপাণ্ডবগণ। ভীমকে বিষের লাড্ডু খাই থেকে, যৌতুকগৃহে প্রহা থেকে, বস্ত্রহরণ থেকে, অজ্ঞাতবাস থেকে একের পর এক ভোগ করতে হয়েছে, ছাড় পায়। একবারে অভিমন্যু পর্যন্ত, দ্রৌপদীর পঞ্চপুত্র পর্যন্ত মরা পর্যন্ত কি না নাজেহাল হয়েছে। সেটা যদি খণ্ডন করা যেত, এরা পারত না? ভগবানের নিজের জনগণ পঞ্চপাণ্ডব, দ্রৌপদীর 5 পুত্র, রাত্রি শুয়ে আছে, সব একবারে এক ধার থেকে কুপিয়ে অশ্বত্থামা সব হত্যা করে। আবার অর্জুন আছে, যুধিষ্ঠির আছে, ভীম আছে, নকুল সহদেব, কৃষ্ণ নিজে আছে। কৃষ্ণ বলছে, অর্জুন যুদ্ধের শেষে ঘুমাইতে নেই, চলো। বল কেন? আজ তো যুদ্ধ সমাপ্ত, আজকে আমরা আরাম করে ঘুমাবো, যুদ্ধ সমাপ্ত তো না, যুদ্ধের শেষে ঘুমাইতে নেই, চলো। অন্য জায়গায় নিয়ে চলে গেল। আর অশ্বত্থামা এসে এক ঘাট থেকে, শিবির থেকে বাড়ি চলে গেছে, এক ঘাট থেকে কুপিয়ে কুপিয়ে বল। কৃষ্ণ জানতেন না যে তো মারবে। অশ্বত্থামা একবারই কাল ভৈরব হয়ে
এক ঘাতে কুটিয়ে একে অভিমন্যুকে সপ্তরথী মিলে কিভাবে মেরেছে, নৃশংস ভাবে পরে কিরকম 7 জন মিলে একসঙ্গে খুঁচিয়ে মেরেছে। ভগবান যার মামা, নিজের মামা অর্জুন মহাবীর এইরকম থাকা সত্ত্বেও কিছু করতে পারেনি। কাল এরকম প্রারব্ধ করা আছে। সেই জন্য এখানে বলছে যে সবে নিজ কর্মে ভুঞ্জে আপন ইচ্ছায়, যে যেরকম আমরা কর্ম করেছি কাল বাধ্য। আমরা করার সময় আমরা খুব ভালো লাগে করি, তখন বিবেকে বাধা দেয়, বিবেক না শুনে আমরা নিজের ইচ্ছে মতন করি। কাল যখন ওইটা ভোগ করার সময় আছে বাধ্য করা, করবো না, ভোগ করবো না বললে ছাড়বে না, বাধ্য করে জোরপূর্বক করা। প্রভু বলে তোমারও বিস্তর আছে ধন, তাহা তুমি লুকাইয়া না কর ভোজন, তাহা মুই বিদিত করিম কত দিনে, তবে দেখি তুমি লোক ভান্ডিবা কেমনে। এই কথা যখন শ্রীধর বললেন যে সব জীব নিজ নিজ প্রারব্ধে আমরা সবাই ভোগ করছি, আমরা ভোগ করবো না বললে চলবে না। আমরা যখন খারাপ কর্ম করি তখন খুব ভালো লাগে, খারাপ কর্ম করি কিন্তু ভালো ফল চাই। কর্ম করার সময় খারাপ কর্মটা খুব ভালো লাগে, যখন প্রারব্ধটা আসে তখন বলছে বাবা কেন হলো ছাড়বে না। প্রভু বলছে তোমার তো বিস্তর ধন আছে, তা তুমি লুকিয়ে না করো ভোজন, কেন লুকিয়ে রাখো? তা আমি বিদিত করিব কতদিনে, সেটা তোমার প্রকাশ করবো কতদিনে, তবে দেখি তুমি কেমনে ভার নিবা, তখন তুমি কিভাবে আমাকে উপেক্ষা করবে দেখো। শ্রীধর বলেন ঘরে চলো পণ্ডিত, তোমায় আমায় দ্বন্দ্ব না হয় উচিত। প্রভু বলে তোমা না ছাড়ি এখন, কি আমারে দিবা তাহা বলো এইক্ষণ। তো শ্রীধর বলেন চলো পণ্ডিত, তোমায় আমার আর দ্বন্দ্ব করা উচিত নয়, চলো এখান থেকে। প্রভু বলছে প্রভু বলে আমি তোমায় ছাড়িব না, এখন তোমাকে আমি এখন ছাড়ছি না, তুমি আমাকে কি দেবে তাহা বলো, এখন আমাকে কি দেবে? তুমি কিছু না দিলে আমি তোমাকে ছাড়ছি না। মহাপ্রভু শ্রীধরকে এই কথা বললেন। শ্রীধর বলেন হাসি খোলা বেচে খাই, ইহাতে কি দেব তাহা বলো গোসাই। প্রভু বলে তোমার পোতা আছে ধন, সে থাকুক এখনো পাইব তাহা পাছে। এবে কলা মূলথর দেহ করিবিনে, দিলে আমি কোন্দল না করিব তোমার শনে। শ্রীধর বলছেন যে চলো, তুমি আমার কাছে কি নেবে? আমি তো সেই দরিদ্র, আমার কাছে থোর কলা মশাই পর্যন্ত আছে, তে তোমাকে কি দেব? গোসাই তোমাকে এগুলো কি দেওয়ার জিনিস? কলা পাতা, কলা ডোঙ্গা, থোর, কলা মশা, এইসব। গুরু বলছে তোমার পোতা ধন আছে, এখন থাক, এখন যেটা পাচ্ছি সেটাই নি, এখন তোমার থোর কলা মশা যেটা পাচ্ছি সেটাই আমাকে দাও। দেবে কলা মূলা থোর দেহ করিবি নি, তবে আমি পয়সা দেব না, বিনা পয়সা তোমার কাছে আমি নেব, তুমি এখন দাও আমি নিয়ে যাব। তুমি যদি দাও তাহলে আর তোমার সঙ্গে আমার কোন্দল হবে না, ঝগড়া আদি করবো না, যদি না দাও আমি কিন্তু কোন্দল করতে ঝগড়া করতে ছাড়ব না। মনে ভাবে শ্রীধর উদ্ধত বিপ্রবর, কোনদিন মারে কি লাই পাছে ধর, মারিলেও ব্রাহ্মণেরে কি করিতে পারি, করিবি না প্রতিদিন দিতেও নারী। তো মহাপ্রভু বলছেন মনে মনে ভাবছেন এ উদ্ধত বিপ্র, এ যা উদ্দণ্ড করছে, যদি না দিই
বিষে ধরে যদি আমাকে মারে আমি কিছু করতে পারবো না, কেন আমি বৃদ্ধ প্রায়। তারপরে সেই ব্রাহ্মণ, মহাপ্রভু ব্রাহ্মণ, ব্রাহ্মণকে এমনি গায়ে হাত দেওয়া যাবে না। বর্ণের গুরু, এত বড় পণ্ডিত, হ্যাঁ, মারিলেও ব্রাহ্মণে কি করতে পারি? কিছু করতে পারবো না। করিবি না, প্রতিদিন দিতেও পারবো না। সামান্য একটা থোর খোলা মশা ক পয়সা বিক্রি হয়, তখন তো সেই ঠিকরি পয়সা, কড়ি পয়সা এইসব ছিল। কতটুকু বিক্রি হয়? সবার ঘরে ঘরে তো পাতা আছে, কয়জন পাতা কিনে খায়? সব তো থালাতে প্রত্যেক দিনে কেউ এইসব কিনে কি খাবে? ওই টুকিটা কি হয়, আর থোর কলা মোচা এগুলো টুকিটা কি বিক্রি হয়। তো এগুলোতে আর কয় টাকা বিক্রি হয়? যে কয়টা টাকা বিক্রি হয় তার জন্য আবার বিক্রি করে ওই পয়সা দিয়ে অর্ধেক গঙ্গা পূজার সামগ্রী, ফুল টুল, ফল মিষ্টি, প্রত্যেক দিন গঙ্গা পূজা করতো, শিকারে অর্ধেক পয়সা চলে যায়, আর অর্ধেক পয়সা দিয়ে সংসার করে, ভালো মতন খেতেও পায় না। সেই জন্য বলছে যে করিবি না, প্রতিদিন দিতেও পারবো না, দিলে আমার সংসার কি করে চলবে? আর এ ব্রাহ্মণ ছাড়বে না। তথাপিও বলে চলে যে লয় ব্রাহ্মণে, সে আমার ভাগ্য বটে, দিব প্রতিদিনে। চিন্তিয়া শ্রীধর বলে, শোনো গোসাই, পরিপাতি তোমার কি ছুঁই দেয় নাই। তা শ্রীধর বলছে ব্রাহ্মণ ছাড়বে না, এ আমার সঙ্গে করে, না দিলেও ছাড়বে না, আর আমার এই অবস্থা, তার থেকে বাবা দরকার নেই, ছাড়বে না যখন, তাহলে আমি কিছু প্রত্যেক দিন দেব, সে আমার ভাগ্য বটে। ব্রাহ্মণ চেয়ে চেয়ে নিচ্ছে, ব্রাহ্মণকে ভোজন করালে ভগবানকে ভোজন করা হয়, মুখস্বরূপ ব্রাহ্মণ, সৎ ব্রাহ্মণ যদি হয়, ব্রাহ্মণকে ভোজন করালে ভগবানকে ভোজন করা হয়। ভগবানের মুখ স্বরূপ হচ্ছে ব্রাহ্মণ। উত্তম উত্তম পাত্র দান করা উত্তম। তো সেই জন্য বলছে যে যেই হোক সে হোক, দেবো, আমার ভাগ্য বটে, আমার ব্রাহ্মণকে দান করার আমার ভাগ্য আছে। এই চিন্তিয়া শ্রীধর বললেন, শোনো গোসাই, তোমাকে পয়সা করে কিছু দিতে হবে না, তুমি প্রত্যেক দিন এসে কিছু থোর কলা মশা নেবে। থোর কলা মূলা কলা দিব এই মেনে, সবে আর কলো না করো আমার শোনে। প্রভু বলে ভালো ভালো আর দ্বন্দ্ব নাই, তবে থোর কলা মূলা ভালো যেন পাই। মহাপ্রভু বললেন ভালো, থোর কলা মূলা প্রত্যেক দিন তোমাকে দেবো, মেনে নেও, আমি যা দেবো তাই তুমি মেনে নেবে, আর তোমার সঙ্গে আমার কলহ করার দরকার নেই, কলহ করবে না। হ্যাঁ, মহাপ্রভু ভালো ভালো দ্বন্দ্ব নেই, তবে যেগুলো দেবে ভালো ভালো দেবে, খারাপ যেন দেবে না। আমরা অনেক সময় বিকেলে সবজি বাজারে যাওয়া হতো, অনেকে খুব যত্ন সহকারে খুব ভালো ভালো উত্তম উত্তম বস্তু দেয়, আবার অনেকে যত আদা পচা যেগুলো বিক্রি হবে না সেগুলো জমা করে রাখতো, সে সব আমাদের টেনে দিত, সব আমাদের বস্তা ভর্তি করে বলদা নিয়ে আসতো, তার আগে আমাদের পর্বত মহারাজ নিয়ে আসতো। যেগুলো বিক্রি হচ্ছে না দেখছে বাবা আমাদের ফেলতে হবে, মঠ থেকে সাধুরা এসছে, দাও ওদের, দাও ওদের ঘাড়েই চলে যাবে, ওরকম দিলে এসে মহা অপরাধ হয়ে যাবে। ভগবানকে দিচ্ছে, সাধুকে দিচ্ছে, প্রথম ভগবানের উদ্দেশ্যে দিচ্ছে, সাধুরা থাকে, সাধুরা ভগবানের প্রসাদ পাবে, সাধু সেবা হবে, ওইরকম ফল যদি দান করে, ওইরকম পরবর্তীকালে ওইরকম ফল পাবে, সে ওইরকম প্রসাদ ধসা পাবে, সংসার ভালোভাবে চলবে না। উত্তম বস্তু দিলে উত্তম দানের ফল পেল, তো দিলে কিছু না কিছু ফল পাবে, ভালো দিলে ভালো ফল পাবে, মন্দ দিলে মন্দ ফল পাবে। সেই জন্য মহাপুরুষ দেবে,
কিন্তু আমি প্রত্যেকদিন তোমার কাছে চেয়ে নিচ্ছি বলে তুমি যেটা খারাপ সেটা দেবে তা হয় না, উত্তম উত্তম বস্তু দেবে, তাহলে তোমার উত্তম ফল হয়। সাধু ভগবানকে দান করলে ফল কিরকম? গুরুমহারাজ বলেন যে গুরুমহারাজ যখন ভিক্ষা যেতেন ওই রাধানগর পাড়া না কোথায় অলরেডি পেট্রোল পাম্পের ওখানে এক উকিল ছিল, মহা নাস্তিক, গেলেই রে রে করে উঠত। ভয়, গুরুমহারাজ বলছেন যে গৃহে তাদের বাড়ি সামনে গেলেই বুকটা ধরপড় করতো, এই কি না কি বলে। দীর্ঘদিন ভগবানের সেবা করেছে, তার স্ত্রী নুকে নুকে চাল পাশের বাড়িতে রেখে আসত। একদিন গুরুমহারাজ চলে গেছেন, গুরুমহারাজ জানেন যে উনি তো কোর্টে চলে গেছেন, দরজা করানাতে সেই ভদ্রলোক বেরিয়ে এসছে, এসে বলছে দেখে সাধু। আর গুরুমহারাজ আমার বুকটা ধাপ করে উঠলে, এই বোধহয় কিছু উত্তম মধ্যম এক্ষুনি দেবে। যে দীর্ঘদিন ভগবানের সেবা হয়েছে, রাগ কোথায় চলে গেছে, বিদ্বেষ চলে গেছে। গিয়ে তার স্ত্রীকে ডাকছে, কই গো ঠাকুরন, তোমার সাধু এসছে, দাও কি দেবে দাও। পরবর্তীকালে গুরু মহারাজকে তার গ্রামের বাড়ি নিয়ে গিয়ে পাঠ কীর্তন করে ভোজন করিয়ে হয় এরকম সাধু সেবা করলেই তার ফল আছে, একদিন না একদিন তার সদ্মতি হবে। কেন? সেই তার কষ্টের অর্থ সাধু সন্তগণ নিয়ে এসে কি করে? ভগবান সেবায় লাগায়। ভগবানের সেবায় লাগালেই ভগবান একদিন না একদিন তার প্রতি সুপ্রসন্ন হবে। প্রভুপাদের সময় শোনা যায়, প্রভুপাদের যারা গণ ছিলেন, ভক্তিদ্বৈত মাধব মহারাজ, শ্রীধর দেব গোস্বামী, কেশব মহারাজ, ভিক্ষা করতে যেত। ভিক্ষা করতে গিয়ে একটি বুড়িমা এত কৃপণ আর এত নাস্তিক, গিয়ে বলছে, হরে কৃষ্ণ, মা কিছু ভিক্ষা দাও, আমরা চৈতন্য মঠ থেকে এসেছি মহাপ্রভু সেবার জন্যে। বুড়ি তো একবারেই উত্তম মধ্যম গালাগালি দিয়ে একবার দূর 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 করে তাড়িয়ে দিয়েছে, এমন মুখ ঝামটানি দিয়েছে, এরা পালিয়েছে। দিয়ে রাত্রিবেলা প্রভুপাদ কি বলছে, প্রভুপাদ এই ব্যাপার। একটা বুড়িমার কাছে গিয়েছিলাম, কি রকম বুড়িমা একবারে নানা রকম খিস্তে খামারি গালাগালি দিয়ে ঝেঁটা নিয়ে মারতে এসছে, আমরা ভয়ে পালিয়েছি। তাই নাকি? বলে বুড়িকে কৃপা করতে হবে, আবার যাব, কালকে আবার যাব। দিয়ে তারপরের দিন আবার গেছে, আবার যেই গালাগালি দিচ্ছে, আবার ফিরে এসছে। 3 দিন 4 দিনের দিনে আবার গেছে, গিয়ে সেই সময় আবার গিয়ে বলছে, মা কিছু ভিক্ষা দিন, আমরা পরপর 3 দিন ঘুরছি, আজকে কিছু দিন। তবে রে বেটা দিচ্ছি, দাঁড়াও। ওই মাটির বাড়ি তৎকালীন ছিল সেই নেতা, ঘর মোছা নেতা। আচ্ছা তবে রে বেটা দাঁড়া, নেতাটা এনে দিয়ে দিয়েছে, ঘর মোছা পেটো মোছা নেতাটা। ওরা ওটা কি আর নেওয়ার জিনিস, ওটা ফেলে দিয়ে চলে এসেছে। বলে আজকে গিয়েছিলে, হ্যাঁ কি দিয়েছে আজকে? ওই ঘর মোছা নেতাটা দিয়েছে, সেটা বলে ফেলে দিয়ে পালিয়েছি আমরা। যাও যাও যাও, ওটা কালকে নিয়ে আসবো। এই বুড়ি মাঝে দিয়েছে, ওটা নিয়ে আসবো। নিয়ে এসে সেটাকে ভালো করে সাবান সোটা দিয়ে কেচে ধুয়ে বা ভালো করে গা গিয়ে দিয়ে ওটা ডুবাও, ডুবে প্রদীপ করে ভগবানের আরতি করো। প্রভুপাদের মতন ব্যক্তি বলেছে, সেইটাকে নিয়ে এসে ভগবানের আরতি করে দিয়েছে, বাস তার স্বীকৃত হয়ে গেছে। পরবর্তীকালে প্রভুপাদের শিষ্যা হয়েছে। সে যেন বলছে যে ভালো যেন দাও, দিলেই কিছু ফল হবে। এখানে দেওয়া নেওয়ার জগৎ, দিলেই কিছু নিতে হবে, নিলেই কিছু দিতে হবে। ভালো দিলে ভালো পেতে হবে, মন্দ দিলে মন্দ পাবে, দেওয়া নেওয়ার জগৎ। তো সে যেন বলছে যে আমাকে যেন ভালো দিও, খারাপ যেন দিও না। তা খোলা নিত্য করেন ভোজন, যার থোর কলামূলা হয় শ্রীবাঞ্চন। শ্রীধরের গাছে যেন যেই লাউ ধরে চলে,
তাহা খায় প্রভু দুগ্ধ মরিচের ঝালে। এইভাবে তার খোলায় নিত্য মহাপ্রভু ভোজন করতেন। শ্রীধরের খোলা কলা পাতায় প্রত্যেক দিন ভোজন করতেন, পাতাতে খেত, আর কলার ডোঙ্গাগুলো সে বাটি করত। বাটি সেই শ্রাদ্ধের সময় দেখেন না, এতটা করে লম্বা করে ষাটগুলো একটু করে কেটে দিল, চেঁচে দিল, দিয়ে ওখানে একটা গুজা ঢুকে দিল, দিয়ে চৌকো উঁচু হয়ে থাকলে এই ছাদটা বাটির কাজ হয়ে গেল। এইভাবে মহাপ্রভু তার কলা পাতা প্রত্যেকদিন ভোজন করছে, থোর কোলা মাছা প্রত্যেকদিন খেতেন। মাঝে মাঝে গাছে এসে লাউ গাছ তুলে দিতেন, সেই লাউ নিয়ে এসে দুধ লাউ মরিচের ঝাল দিয়ে দুধ ফুটিয়ে লাউটাকে সেই কুর্নি মেশিনে বসে বসে যে হালুয়া টালুয়া করে না, সেই গাজরের হালুয়া সেরকম করে খেতেন। তাতে গোলমরিচ দিতেন, দিয়ে করে খেতেন। এইভাবে প্রত্যেক দিন খেতেন। প্রভু বলে, আমারে কি বাসহ শ্রীধর, তাহা কহিলেন আমি চলে যাই ঘর। শ্রীধর বলেন, তুমি বিপ্র বিষ্ণু বংশ। প্রভু বলে, না জানিও আমি গোপ বংশ। প্রভু বলে, আমারে কি বাসো শ্রীধর, আমাকে কি ভাবো তুমি? তাহা বলেন, তুমি এখন যাও ঘর। শ্রীধর বললেন, তুমি সাক্ষাৎ বিষ্ণু অংশ। শ্রীধর এটা মহাপ্রভুকে বললেন। মহাপ্রভু বলছেন, তুমি ঠিক জানো না, আমি হচ্ছে গোপবংশ। কৃষ্ণর কথা বলছে যে আমি গোপবংশ। তুমি আমার দেখো যেন ব্রাহ্মণ সওয়াল, আমি আপনারে বাসি যেন এ গোয়াল। হাসে শ্রীধর তুমি প্রভু, হাসে শ্রীধর শুনি প্রভুর বচন। না চলিল নিজ প্রভু মায়ার কারণ, না চিনিল নিজ প্রভু মায়ার কারণ। যে তুমি দেখো, তুমি যেন আমাকে ভাবছো ব্রাহ্মণ সওয়াল, আমি আপনার বাসি যেন গোয়ালা, আমি তোমাকে গোয়ালা ভাবছি। হেসে শ্রীধর শুনে প্রভুর বচন, মহাপ্রভুর কথা শুনে চিনতে পারলেন না মায়ের কারণ। মহাপ্রভু বললেন, আমি গোপবংশ, আমি গোয়ালা, ভগবানের মায়ায়। তখনও সে শ্রীধর বুঝতে পারছে না, যে রহস্য করে বলছে। মহাপ্রভু ঠিক বলছেন যে আমি পূর্বে তো গোয়ালায় ছিলাম, কৃষ্ণ নন্দপুত্র ছিলাম, গোয়ালায় ছিলাম, কিন্তু ভগবানের মায়াতে শ্রীধর বুঝতে পারলেন না। মহাপ্রভু বলার পরেও বুঝতে পারলেন না। প্রভু বলে, শ্রীধর তোমারে কহি তত্ত্ব, আমা হইতে সব গঙ্গার মাহাত্ম। শ্রীধর বলেন, সোহে পণ্ডিত নিমাই, গঙ্গা কহিয়াও কি তোমার ভয় নাই? তো মহাপ্রভু শ্রীধরকে বলছে যে দেখো শ্রীধর, তোমাকে আমি তত্ত্ব কথা বলছি। দেখো, আমা হতে তোর সব গঙ্গার মাহাত্ম, আমার থেকেই গঙ্গার মাহাত্ম। আমি না থাকলে গঙ্গার মাহাত্ম কোথায় পেত? আমার থেকেই তোমার যে তুমি যে গঙ্গা পূজা আদি করো, প্রত্যেক দিন গঙ্গা পূজা করো, গঙ্গার যে এত মাহাত্ম কার থেকে? আমার থেকে। গঙ্গাকে আমার কন্যা স্বরূপ, আমার পাদ পদ্ম থেকে গঙ্গার জন্ম। দাসী, কন্যাও বলা হয়, দাসীও বলা হয়। যখন বামনদেব ত্রিভুবন নিয়ে নিলেন, বামনদেবের চরণ ব্রিজা পর্যন্ত গেল, সেখানে ব্রহ্মা কমণ্ডলু থেকে চরণ ধৌত করে দিলেন, সেখান থেকে গঙ্গার জন্ম হল। সেই জন্য ভগবানের চরণ থেকে জন্ম হলো, কন্যা বটে, দাসী বটে। তা আমার যদি চরণ থেকে গঙ্গার প্রবাহিত না হতো, তাহলে গঙ্গার কি মহিমা থাকতো? আমার থেকেই গঙ্গার মহিমা। তুমি যে গঙ্গার পূজা করো, সেই গঙ্গার মাহাত্ম আমার থেকেই, আমার হইতে সব গঙ্গার মাহাত্ম। এই কথা মহাপ্রভু শ্রীধরকে বললেন। শ্রীধর বলেন, শোনো পণ্ডিত নিমাই, গঙ্গা কইয়া তোমার কি ভয় নেই? গঙ্গার সঙ্গে এরকম তোমার তুলনা করছো?
তোমার কি একটু পাপের ভয় নেই? গঙ্গা ত্রিভুবন পাপ তাপ হরণকারী, দশবিধ পাপ হরণ করে গঙ্গা। মর্তে অবতীর্ণ হয়ে কীরকম তার সুধার মহাপুর বলছে তোমার গঙ্গা বলে কোনো ভয় নেই, গঙ্গার সঙ্গে তোমার তুলনা করছো। হ্যাঁ, গঙ্গার কি মহিমা, গঙ্গার মহিমা এখনো আছে। যখন দাপর যুগ চলে গেল, চলে যাওয়ার 5000 বছর পর্যন্ত সমস্ত তীর্থ গঙ্গা মর্তে ছিলেন। তারপরে 5000 বছরের পর সমস্ত তীর্থ স্বর্গে চলে গেছে। কোনো তীর্থ যে দেবতা দেবীগণ আর তীর্থেতে থাকেন, তারা স্বর্গে থাকে। তীর্থের মধ্যে যত বড় বড় তীর্থ, বিশাল বিশাল শহর রয়েছে। একবারে যেদিন হরিদ্বার থেকে কেদার বদ্রীনাথ থেকে আরম্ভ করে গঙ্গোত্রী পর্যন্ত, বদ্রীনারায়ণ পর্যন্ত, মানাগাঁও পর্যন্ত এত পবিত্র জায়গা, সেখানে সব বসবাস হয়েছে। সেখানে বসবাস করলে মানুষ মলমূত্র ত্যাগ করবে। সেগুলো যাচ্ছে কোথায়? সেগুলোতে সেই ঘুরে ফিরে সেই গঙ্গাতেই পড়ছে। আমাদের যে সমতলে লোকাল যেগুলো এসেছে সেগুলো তো কহতব্যই নয়। হিমালয়ের মধ্যে কত হাজার ফুট উপরে বদ্রীনারায়ণ, কেদারনাথ, 11,000 11,500 ফুট উপরে। সেখানে সব শহর হয়েছে, বড় বড় শহর। সেখানে যত মানুষ বাস করছে, মলমূত্র ত্যাগ করছে, সেগুলো তো সেই ঘুরে ফিরে ওরা ভাবছে আমরা গঙ্গাতে গিয়েছি না, সে ড্রেন দিয়ে ড্রেনেছে, সেই তো সেই গঙ্গাতে গিয়ে পড়ছে। তো তারা দেবতা আসি, আমাদের কি মলমূত্রের জায়গায় তাদের বাস থাকবে? কলিযুগতে সেই অবস্থা হয়েছে। সে কোনো তীর্থেতে আর থাকে না, তারা সব স্বর্গে থাকে। কোনো ব্যক্তি যদি সেই তীর্থকে স্মরণ করলেই সেই তীর্থ সেই ব্যক্তির জন্য এসে কৃপা করে আবার চলে যায়, কৃপা করে। সেইভাবে তীর্থতে গিয়ে সেই স্নান আদি করলে তীর্থের ফল পাওয়া যাবে। সেই জন্য তীর্থে গিয়ে স্নান করার সময় তৈলমর্দন করতে নেই, তীর্থের জলে বকুলকুচি করতে নেই, মুখ ধুতি নেই। স্নান করে উঠে সেই কাপড়ের জল সেই তীর্থে যেন না পড়ে, জলে যেন না পড়ে। এসব করলে তীর্থে স্নান করার ফল হবে না। তীর্থে এসে যে তীর্থকে প্রণাম করে, সেই জলকে প্রণাম করে মস্তকে নিয়ে স্নান করে কোনো গা রগড়ানো যাবে না। ডুব দিয়ে তীর্থের মধ্যে সেই অর্ঘ্য, তীর্থ দেবতাকে অর্ঘ্য, বিষ্ণুকে অর্ঘ্য, সূর্যদেবকে অর্ঘ্য, পিতৃপুরুষদের অর্ঘ্য দিয়ে আবার ডুব দিয়ে সোজা উপরে উঠে কাপড় চোপড় কাছেও জল যেন আর না পড়ে। এইভাবে চান করলে এখনো সেই তীর্থের ফল আছে। গঙ্গার মহিমা চিরকালে আছে, এখনো আছে। গঙ্গাকে নিয়ে কত রকম বায়না চলেছে, গঙ্গার জলকে নিয়ে কত রকম পরীক্ষা করেছে। এখন পর্যন্ত গঙ্গার জলে কোনো দূষণ পাওয়া যায়। গঙ্গার মধ্যে কত মরা ভেসে যাচ্ছে, কত মরা পুড়ছে, কত আবর্জনা ফেলছে, কত ড্রেনের বড় বড় হাই ড্রেনের জলগুলো গঙ্গায় ফেলছে। সেই জল নিয়ে পরীক্ষা করেছে, সঙ্গে সঙ্গে জীবাণু মরে যাচ্ছে। গঙ্গা এইরকম মহিমা। ওই গঙ্গার জলটা যখন কলকাতা পেরিয়ে রূপনারায়ণ নদী হয়ে যাচ্ছে, সেই জলে পোকা হয়ে যাবে। গঙ্গার যে খাদ, তা এই খাদের এইরকম মহিমা এখনো আছে। সেটা অনুভবের বিষয়। আমি যখন প্রথমে মঠবাস করবো, বহুকাল থেকে জ্ঞান হওয়া থেকে ভাবছি গঙ্গায় স্নান করবো, গঙ্গায় স্নান করবো। আমি গঙ্গায় স্নান করলে খুব পবিত্র হব, এরকম একটা ছোটবেলা থেকে মনোভাব ছিল। আমাদের বাড়ি থেকে তো গঙ্গা অনেক দূরে, অনেক দূরে গঙ্গা। তো গঙ্গা স্নান করবো কি মনের আকাঙ্ক্ষা। ঘুরতে ঘুরতে নবদ্বীপ চলে এসেছি, গঙ্গার পাড়েই নবদ্বীপ সব দর্শন করলাম। আমার প্রথম যেদিন গঙ্গা স্নান করি,
নবদ্বীপটাও সব ঘুরেছি, কিন্তু সেখানে আর কোনো মতেই আমার চান করতে ইচ্ছা করছে না, গাদা লোক তো না, এখানে চান না। ঘুরে ফিরে সেই এখানে ধাত্রীগ্রামে এসে ফাঁকা মাঠে গিয়ে একাই গঙ্গা চান করলাম। কোনো লোকজন নেই, চতুর্দিকে করে শুনছাম, ভয়ও লাগছে যে গভীর জল তো, একাই দুপুরবেলা গেছি, সে তলিয়ে যাবো না কি যাব, খাড়া গঙ্গা তো একবারে। তো একটা ছোটবেলা থেকে ভাবছিল যে গঙ্গায় স্নান করলে বোধহয় পবিত্র হবে, খুব একটা মনে খুব ইচ্ছা ছিল। কতকাল থেকে মনে হয় 7-8 বছর বয়স থেকে 20 বছর বয়স পর্যন্ত, 18-19 বছর পর্যন্ত সে প্রত্যেক দিন ভাবে কবে গঙ্গা চান করবো, কবে গঙ্গা দর্শন হবে। চান করে যখন উঠলাম, সে কি পবিত্র লাগলো, সে কোনো ভাষায় ব্যক্ত করতে পারবে না, এত আনন্দ হচ্ছে, শরীরটা চলে এত এত হালকা হয়ে গেল। তারপরে তো অনেকবার গঙ্গা চান করেছি, সে অনুভব আর হচ্ছে এইরকম গঙ্গার মহিমা। যেহেতু ভগবান বলছে তোমার যে গঙ্গার এত মহিমা তুমি বর্ণনা করছো, সেটা আমার জন্য। বয়স বাড়িলে তোমার কোনো স্থির হয়, তোমার চাপলে সব দ্বিগুণ বাড়ে। মহাপ্রভু বলতে দেখো তোমার বয়স বাড়ার সঙ্গে লোকে স্থির হয়। ছোটবেলায় চপলতা করে, যখন বয়স চপলতা লোকের চলে যায়, কিন্তু তোমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চপলতা যাচ্ছে না, আরো দ্বিগুণ বাড়ছে। কি তুমি বলছো? আরে গঙ্গাকে সম্মান করো, না করে গঙ্গার সম্বন্ধে উল্টো পাল্টা বলছো। মহাপ্রভু বলছে এই মতো শ্রীধরের সঙ্গে রঙ্গ করি আইলেন নিজ গৃহে গৌরাঙ্গ শ্রীহরি। বিষ্ণু দ্বারে বসিলেন গৌরাঙ্গ সুন্দর, চলিলা পড়ুয়া বর্গ যার যথাঘর। এইভাবে শ্রীধরের সঙ্গে রঙ্গ আদি করে মহাপ্রভু বাড়িতে এলেন, বিষ্ণুর দ্বারে বসলেন, যেখানে মন্দির আছে সেখানে বসলেন। মহাপ্রভুর সঙ্গে যারা পূর্বাগণ ছিলেন, যে যার ঘর চলে গেলেন। দেখি প্রভু পূর্ণমাসী চন্দ্রের উদয়, বৃন্দাবন চন্দ্র ভাব হইল উদয়। অপূর্ব মুরলীর ধ্বনি লাগিলা করিতে, আহিবিনা আর কেহ না পায় শুনিতে। এইভাবে দেখে মহাপ্রভু পূর্ণমাসী চন্দ্রে যেন উদয় হলো, বৃন্দাবন চন্দ্র ভাব হইল হৃদয়ে। মহাপ্রভু ভাব যখন এইরকম উদয় হলো, অপূর্ব মুরলীর ধ্বনি করতে লাগলেন। মুরলীর ধ্বনি করতে মহাপ্রভু করছেন, একাই মাত্র সচিমাতা শুনতে পাচ্ছেন, সচিমাতা শুনতে পাচ্ছেন মুরলীর ধ্বনি। ত্রিভুবন মোহন মুরলী শুনিয়াই, আনন্দে মগনে মূর্ছা গেল সেই ঠাই। কনেকে চৈতন্য পায় স্থির করি মন, অপূর্ব মুরলীর ধ্বনি করেন শ্রবণ। এইভাবে মুরলীর ধ্বনির দ্বারা কৃষ্ণচন্দ্র ত্রিভুবনকে মোহিত করতেন। মুরলীর ধ্বনির দ্বারাই তো সবাই যখন মুরলীর ধ্বনি করতেন, মুরলীর ধ্বনি যখন করতেন মহাপ্রভু কৃষ্ণ, যে যেখানে যে অবস্থা থাকতো সেই অবস্থায় স্তব্ধ হয়ে যেত। মুরলীর ধ্বনির এইরকম মুরলী যখন জন করছেন, গাভীগণ ঘাস খাচ্ছে, ঘাস খেতে খেতে মুখটা যে তুলে তাকাবে সে আর তাকাতে পারছে না, এত মুরলীর ধ্বনির মহিমা। ওই ঘাসের মধ্যে মুখটা লাগিয়ে আছে, এইভাবে লাগিয়ে আছে, যে খাবে বা মুখটা তুলবে সে আর করতে পারছে না। সেই অবস্থায় কান চলে গেছে, সেখানে মুরলীর ধ্বনিতে স্তব্ধীভূত হয়ে গেছে। এইরকম আকর্ষণ মুরলীর ধ্বনি। গোবৎসগণ দুগ্ধ পান করছে, বাটের মুখ লাগিয়ে দিয়েছে, সেটা যে মুখ সারিয়ে যে তাকাবে সে নেই, বাটের মধ্যেই মুখ লেগিয়ে আছে। কানটা এমনভাবে আকৃষ্ট করেছে, স্তব্ধীভূত হয়েছে। কোনো রমণীগণ কানে দুল পড়ছে, ওই হাতটা এখানে লেগিয়ে আছে, এইভাবেই আছে। যে যে অবস্থায়
আছে সেই অবস্থায় স্থির হয়ে গেছে, সেখান থেকে আর হাত পা কি মুখ ছড়াবে সে অবস্থায় স্তব্ধীভূত হয়ে গেছে। এইরকম মুরলীর টান আকর্ষণ করতেন, ত্রিভুবন আকর্ষণ করতেন মুরলীর ধ্বনি। এইভাবে সেটা সচিমাতা দেখতে পেলেন, ত্রিভুবন মোহনকারী সেই যে শুনিয়াই আনন্দে মূর্ছা গেলেন, সেইটায় মুরলীর ধ্বনি শুনে আনন্দে মূর্ছিত হয়ে গেলেন। হ্যাঁ, সে আনন্দ যার ভগবানের যার প্রতি কৃপা হবে সেইটা সে শুনতে পাবে, তখন সেটা সে অনুভব করতে পারে। না হলে বলেও কাউকে বোঝানো যাবে না, কোনো শব্দের দ্বারা, কোনো এক্সাম্পল দ্বারা কোনোভাবে তাকে অনুভব করানো যাবে না, বোঝানো যাবে। ভগবান অদ্যাবধি সেই লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায় হয়। গুরু মহারাজ বলতেন যে প্রিয়নাথ চ্যাটার্জি গুরু মহারাজের গুরু ভাই বৃন্দাবনে গিয়েছেন, যে বৃন্দাবন থেকে সময় হয়েছে চলে আসবেন। তো গুরু মহারাজও গেছেন, বলছে মহারাজ বৃন্দাবন এলাম, বংশীর ধ্বনি শুনতে পেলাম না, কৃষ্ণ কি আমাকে বংশীর ধ্বনি শোনাবেন না? বলার সঙ্গে সঙ্গে বংশীর ধ্বনি বেজে উঠল কোথার থেকে। তখন বলছে মহারাজ দেখুন এই যে কৃষ্ণ আছেন, ইচ্ছা হয়েছিল বংশীর ধ্বনি শুনবো, কৃষ্ণ বংশীর ধ্বনি শুনিয়ে দিয়েছেন। হয় গুরু মহারাজের সঙ্গে প্রথম আমি বৃন্দাবন গেছি, গিয়ে গুরু মহারাজ যেখানে এতে ছিলেন নন্দগাঁয়ে, কি আশ্রমটা নন্দকুটি, নন্দ ভবনের কি জায়গাটার নাম, শ্রীগুরু আশ্রম, ওখানে গুরু মহারাজ 3-4 বছর ছিলেন। তো ওখানে গেছি, ওখানে উঠেছি, দিয়ে ওখানে একদিন থাকার কথা ছিল। ওখানে গিয়ে এরকম চৈত্রী বৈশাখ মাস গেছি, প্রচণ্ড গরম, আর বৃন্দাবনীকে নানা রকম সে সব তো ঘিয়ে ভাজা তেলে ছড়াছড়ি, সেখানে ঘুরেছি, খেয়েছি। গুরু মহারাজের একবারে ফুড পয়জন হয়ে গেছে, ডায়রিয়া হয়ে গেছে। সে আমি ভালো হিন্দি জানি না, আর রাত্রিবেলা সে মানে 25-30 বার গুরু মহারাজ গেছে, গুরু মহারাজ সেন্সলেস হয়ে গেছে, এইরকম অবস্থা। গুরু মহারাজ খুব দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, তো ওখানে 3-4 দিন ছিলাম। দিয়ে গুরু মহারাজ আছেন, দুপুরে বলছে যে গুরু মহারাজ আমি বৃন্দাবন তো ঘুরিনি, আপনি বিশ্রাম করুন, আমি দুপুরে দুপুরে ঘুরি, বৃন্দাবন টান সব জায়গায় ঘুরি। তো এদিক ওদিক ঘুরছি, ঘুরতে ঘুরতে বৃন্দাবন চলে এসেছি একদিন। হ্যাঁ, গুরু মহারাজ তখন স্বাভাবিক হয়ে গেছে, বৃন্দাবন চলে এসেছি কেশি ঘাটে। আমরা তখন ওখানে কেশি ঘাটের কাছেই ওখানে শ্রীধর দেবানন্দ গড়িয়ে মঠ আছে একটা ছোটো করা, ওখানে আছি। হ্যাঁ, গুরু মহারাজ বলছে তুমি কোথায় যাবে এখন দুপুরবেলা চৈত্রী বৈশাখ মাস? আরে যমুনার ধারে খুঁজি, যদি কৃষ্ণকে পাই। বলো দুপুরবেলা কৃষ্ণকে খুঁজে পাবে যমুনার ধারে? ঘরে বসে ভালো লাগছে না, আমি যমুনার ধারেই বসে থাকবো। বসে আছি, একটি লোক কৃষ্ণ সেজে এসেছে, যেমন কৃষ্ণ সাজে আর কি, এসে আমি গাছের নিচে যমুনার ধারে বসে হরিনাম করছি দুপুরবেলা, 2টা-2:30 হবে, কাছেই তো মঠ। দিয়ে বলছে আমাকে 10 টাকা দাও। আমার এমন দুর্ভাগ্য, আমি কোনো মতেই টাকাটা দিতে পারবো না। দিয়ে অনেকবার চলে যে 10 টাকা দাও আমাকে, না টাকা দিতে হবে, চলো টাকা হবে না। দিয়ে 3-4 বার বললো, দিলাম না, চলে গেল। পরেক্ষণে আমার এত কষ্ট হলো, আমি গোটা দুপুরটাই লোকটাকে খুঁজেছি, আর পাই, আজ পর্যন্ত আর পাই। এত কষ্ট লাগছিল। গুরু মহারাজকে বললাম যে গুরু মহারাজ এই ব্যাপার, শয়তান, 10 টাকা দিতে পারো নি, কৃষ্ণ তোমাকে পরীক্ষা করেছে, কৃষ্ণকে তুমি দাওনি, তুমি পরীক্ষায় ফেল হয়ে গেলে। গুরু মহারাজ যখন এইভাবে ঝাপটানি দিলেন, আরও কষ্ট বেড়ে গেল। আর দিতেই বলে নয়, সারা দুপুর খুঁজেছি যমুনার ধারটা, কোথায় খুঁজে কোথায় চলে গেল, আর খুঁজেই পেলাম না। দিয়ে বিকালের দিকে গুরু মহারাজকে বললাম, আর গুরু মহারাজ আবার এমন ঝাড় দিলেন, শয়তান, টাকা হচ্ছে কি ছিল না, 10 টাকা দিতে পারলে না, কৃষ্ণর কাছে তুমি পরাজিত হয়ে গেলে, পরীক্ষায় তুমি ফেল হয়ে গেলে। দেখে ঝরঝর ঝরঝর করে চোখে জল এসে যাচ্ছে। আজ পর্যন্ত আর পেলাম না।
তো সেই জন্যে কৃষ্ণ এখনো সব করেন, অদ্যবধি সে লীলা করে গরুরায়, কোনো কোনো ভাগ্যবানে দেখি পারে এরকম হয়। ভক্তিদ্বৈত মাধব মহারাজের মঠে পরিক্রমা যেতে যেতে আজ ভক্তিবল্লভ তীর্থ মহারাজের তিরোভাব, ওনার সঙ্গে আমি টানা 6-7 বছর পরিক্রমা, 7-8 বছর পরিক্রমা করেছি। ওনার কি উদ্দণ্ড নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, গদাই, এইভাবে পরিক্রমা শুরু হতো। আর নাচতে নাচতে যেতেন গোটা রাস্তায় সারা দিন। হ্যাঁ, ভক্তিবল্লভ তীর্থ মহারাজ খালি গায়ে এইরকম উত্তরী, আর এই বহির্বাজ উত্তরী গায়ে দিয়ে খালি পায়ে লাল হয়ে যেত, একবারে সাদা, মানে দুধি আলতা গায়ের রং, আর রোদিয়া করে লাল টকটক হয়ে যেত। কীর্তন যা করতেন নৃত্য, শুধু একটু করে যাচ্ছে আর নৃত্য করছে, একটু করে যাচ্ছে আর নৃত্য করছে। ওইভাবে পরিক্রমা করতে করতে একদিন ওদের মঠেরই একজন মহারাজ ব্রহ্মচারী, আমি ওই গল্প করতে করতে যেতে যেতে পিছিয়ে পড়ে গেছি, দলের অনেকটা পিছিয়ে পড়ে গেছি। তো দুজন মা ওরা বাজি কাজের জন্য, লঘু সংগ্রহ করার জন্য পিছিয়ে গিয়েছিল, ওরা ছুটে ছুটে যাচ্ছে। দলে এগিয়ে যাবে, দল তো অনেক এগিয়ে গেছে, ওরা ছুটে ছুটে যাচ্ছে। ওই যে মহারাজ আছে ওনার গ্রুপ, ওনার মহারাজকে বলছে, মহারাজ আপনারা তো পিছিয়ে আছেন কেন? বলে আমরা যাচ্ছি, গল্প করতে করতে যাচ্ছি। বলছে তাড়াতাড়ি চলুন, সামনে দেখতে পাচ্ছেন গৌর নিত্যানন্দ বুদ্ধবাহু নৃত্য করতে করতে যাচ্ছে, সবার উপর মাথা, নিতায় নীল কাপড় পরা আছে, আর মহাপ্রভুর পীতবাসন পরা আছে, উদ্ধবাহু তুলে নৃত্য করতে করতে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। মহিলাটি বলছে, দুজন মহিলা, তার মধ্যে একজন বলছে, মহারাজকে বলছে, মানে ওদের মঠেরই ভক্তিবল্লভ তীর্থ মহারাজের গুরু ভাই হবে মনে হয়। তো আমি দেখতে পাচ্ছি। মহারাজ তাকে প্রণাম করছে, মা আমার সেই সৌভাগ্য হয়, আপনাকে গৌর নিত্যানন্দ দর্শন দিয়েছেন মা, আমার সেই সৌভাগ্য হয়। তা বলতে বলতে আগে গিয়ে চলে গেল। এইরকম কোনো কোনো ভাগ্যবানকে ভগবান দর্শন দেয়, সেটাই এখানে বলছেন যে হ্যাঁ, সে আমার ভাগ্য বটে প্রতিদিন চিন্তা সরিধর বলে শোনো গাছাই। সচিমাতা দেখলেন মুরলীর ধ্বনি এইভাবে করছে, শুনেই আনন্দে তিনি মূর্ছা হয়ে গেলেন। ভগবানের মুরলীর ধ্বনি যখন শুনবে, কারো কর্ণে যখন স্পর্শ হবে, যে আনন্দ, ভগবানকে দর্শন করলে যে আনন্দ হয়, সেই জগৎ একবারে ভুলে যাবে। ভগবান মাঝে মাঝে নারদ গোস্বামী যখন তপস্যা করছিলেন, বিদ্যুৎ গতিতে নারদ গোস্বামী একবার দর্শন দিয়েছে, সব ভজনে পোক্ত হয়নি, যে আমার উদ্গুণ দেখেছে আকৃষ্ট হয়ে থাক, একবার ঝলক দর্শন দিয়ে অন্তর, সেই চিন্তা করতে করতে নারদ গোস্বামী সারা জীবন চলে গেল। এইরকম এই মুরলীর ধ্বনি শুনে আনন্দে মূর্ছা হয়ে গেলেন। যে আনন্দ আমাদের এই যে ইন্দ্রিয়গুলো একটা সীমিত আনন্দ দেওয়ার লিমিট দেওয়া আছে, চক্ষু একটা আনন্দ, তুমি এই পর্যন্ত আনন্দের লোডটা নিতে পারবে, এই পর্যন্ত দুঃখের লোডটা নিতে পারবে, এর অধিক হয়ে গেলে বিকার হয়ে যাবে। যেমন আমার 50 কেজি মাল নেওয়ার, ওয়েট নেওয়ার আমার ক্ষমতা আছে, আমার ঘরে যদি 1 কুইন্টাল দেয়, তো আমার কী হবে? পারবো? আমার কোমর বেঁকে যাবে, অস্থির হয়ে যাব। তা আনন্দটা, দুঃখ, সুখ, আমাদের একটা লিমিট দেওয়া আছে, তোমার এই এত দূর পর্যন্ত তুমি আনন্দটা নিতে পারো, এর অধিক হয়ে গেলে বিকার হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। এত আনন্দ এই চক্ষুতে সেই অভাব, ক্ষমতা নেই ভগবানকে দর্শন করা, ভগবানের মুরলীর ধ্বনি শোনা, তখন এই ইন্দ্রিয়াতীত আনন্দ, এই ইন্দ্রিয়ে যে ক্ষমতা আছে তার অধিক বিকার হয়ে যায়, তখন ওই মূর্ছা হয়ে যাবে। দুঃখটাও ওইরকম হয়। অনেক সময় দেখা যায় বাচ্চা টাচ্চা কারো মারা গেলে এত দুঃখ হয়, কাঁদতে কাঁদতে দাঁত খিল লেগে যায়, কাঁদতে কাঁদতে মানে যে ইন্দ্রিয়গুলো একবারে স্তব্ধীভূত হয়ে যায়, খিল লেগে যায়, তখন ওই লোহার বস্তু দিয়ে দাঁত খিল খুলে দিতে হয়, খুলে দিলে আবার স্বাভাবিক হয়ে যায়। বিকার হয়ে গেছে, দুঃখটা যতটা পাওয়ার কথা তার অধিক হয়ে গেছে, ও আর ভারটা নিতে পারেনি।
বিকার হয়ে গেছে, ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে গেছে, এইরকম অবস্থা হয়ে গেছে আনন্দে। মহাপ্রভু সেই অষ্টসাত্ত্বিক বিকার তো একই অবস্থা, অষ্টসাত্ত্বিক বিকার তাই এইটাই এইরকম আনন্দেতে সচিবতা মূর্ছা গেলেন। আবার কিছুদিন পর মূর্ছা ভেঙে তখন আবার মুরলীর ধ্বনি শুনছে, শুনে খুব আনন্দ হচ্ছে সচিমাতা। তাগা সেই পর্যন্ত কল্পতরু কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। Hare Krishna. শোনো হে রসিকজনা, কৃষ্ণ কৃষ্ণ গুণয় বর্ণন। ভব পারা
আসিতেছে কৃষ্ণ বহি মুখ জলে প্রেমামৃত বিতরণে কৃষ্ণ বহি মুখ জলে প্রেমামৃত বিতরণে প্রবেলায় নিজয়ন্ত প্রমেলায় নিজয়ন্ত কর্মবন্ধ জ্ঞানবন্ধ আদেশে মানব কর্মবন্ধ জ্ঞানবন্ধ আদেশে মানব হরে কৃষ্ণ করুণা সাগর হরে কৃষ্ণ করুণা সাগর আদো পদ্ম মধুরিয়ায়ন্দ ভাব ঘুচায়া আদো পদ্ম মধুরিয়ায়ন্দ ভাব ঘুচায়া চরণে করে নয়ন চরণে করে নয়ন মার্গ রত জনে স্বাধীনতা রত্ন দানে মার্গ রত জনে স্বাধীনতা রত্ন দানে মার্গে করানো প্রবেশ বাঘ মার্গে করানো প্রবেশ ভগবৎী হয়ে পারপ্রিয় ভাবাশ্রয়ে ভগবৎী হয়ে পারপ্রিয় ভাবাশ্রয়ে Hare
Hare
गुरु गौरंधार विग्रधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मंदिर की जय। जय ओम विष्णुपाद नित्य लीला प्रविष्ट ओम विष्णुपाद भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। जय ओम विष्णुपाद नित्य लीला प्रविष्ट ओम विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय गौरीय बलदेव विद्याभूषण प्रभु की जय। जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय नरोत्तम श्रीनिवास मनंद प्रभु की जय। जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय नवाचार्य हरिदास ठाकुर महाजय की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशन करी भगवान सिंह देव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय चैतन्य भागवत ग्रंथराज की जय। जय वृंदावन दास ठाकुर महाशय की जय। जय श्रीवाद भक्ति चरण ठाकुर महाराज की जय। जय श्रीवाद भक्ति करण माधव महाराज की जय। जय श्रीवाद भक्ति वरण्य केशव महाराज की जय। जय विष्णु भक्ति शरण विष्णु महाराज की जय। जय श्रीवाद भक्ति चरण चंदन अरण्य गोस्वामी महाराज की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। रूपान गुरु वर्ग की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदे।